নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো অবশ্য করি এই ভিডিওটা টিনুকে নিয়ে। তো টিনু আজকে কোনো ব্লগ দেয়নি, তাই তো? টিনু আজকে কোনো ব্লগ দেয়নি। তো টিনু হঠাৎ করে ব্লগ কেন দিল না? টিনু গতকাল একটা ভিডিও সে দিয়েছিল, তারপরে সে ভিডিওটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে সে ভিডিওটাকে প্রাইভেট করতে হয়েছে। তার কারণ ছিল ইয়েলো ডলার। হ্যাঁ, ইয়েলো ডলার এলে আমরা প্রত্যেকেই জানি যে ভিডিওতে কিন্তু অ্যাডটা ভীষণই কম আসে এবং সমস্ত রকম মানে অ্যাডের জন্য ভিডিওটা সুইটেবল নয়, এটাই বলে। তো অ্যাড প্রায় আসেই না বলতে গেলে। তো সেটা কিন্তু রিভিউতে পাঠালে দু একদিনের মধ্যে কিন্তু অ্যাড চলে আসে। তো টিনুর আজকের ভিডিওটা না আসার কারণটা কি? মানে কতটা কুঁড়ে দেখুন, ওই ভিডিওটা যেটা আপলোড করেছিল ওটা তারপরে ইয়েলো ডলার এসছে। এবার ইয়েলো ডলার আসার পর আমার আরেকটা জিনিস অবাক লাগছে, ও যখন ভিডিওটা পাবলিক করলো মোটামুটি তার আগে তো ওর সবুজ ডলার এসেছে না হলুদ ডলার এসেছে ও তো দেখে নেওয়া উচিত ছিল। যাই হোক, তারপরে কি ওটা ইয়েলো ডলার এসছে সেটা বোঝা গেল না। এখন ইয়েলো ডলার যেহেতু এসছে তো ভিডিওটা ডেফিনেটলি ও মানে রিভিউ করতে পাঠিয়েছে, ঠিক আছে, বা যেটা থাকে অপশন আর কি। তো ওখানে গিয়ে তো এবার রিভিউ করে ওটা মোটামুটি একদিন, অনেক ক্ষেত্রে টাইম লাগে একদিন কি দুদিন। তো ও দেখেছে আর নতুন করে আমি ভিডিও এডিটিং করে কি করব, তো চলো আজকেও আর ভিডিও দেবো না। এটাই হচ্ছে মেন কথা, যে ও ভিডিও আজকে দেয়নি। আচ্ছা, ও এখন কোথায় গেছে না, ওর বলছে দুর্গাপুরে গেছে। তো দুর্গাপুর হচ্ছে ওর যে দাদার কয়েক মাস আগে বিয়ে হলো তার ছেলে হয়েছে, ঠিক আছে। তো সেই বৌদির বাপের বাড়ি হচ্ছে দুর্গাপুরে। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলি। বেশ কিছু কথা উঠছে যে ওর দাদার বা যেহেতু এই সবে বিয়ে হয়েছে বলতে গেলে, মানে সেভাবে 7-8 মাস হয়নি, তো মানে এত তাড়াতাড়ি কি করে বাচ্চা হয়ে গেল এরকম একটা ব্যাপার উঠছে। দেখুন, এটা প্রথম কথা ওদের পার্সোনাল একটা ম্যাটার। তো সেক্ষেত্রে তাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আমার মনে হয় আমাদেরও কারোর সমস্যা হওয়ার কথা নয়, তাই না? আমাদের টপিক হচ্ছে টিনু। এবার টিনুর যে পরিমাণ নোংরামি আমরা দেখেছি তারপর আর ওগুলো আর কি এসে যায়, তাই তো? তো সেক্ষেত্রে আরেকটা জিনিস, হয়তো বিয়ের আগে থাকতেই তারা একে অপরকে জানতো। দেখুন, এগুলো একান্তই পার্সোনাল ম্যাটার। তো এই বিষয়টা নিয়ে সেরকমভাবে আমার মনে হয় যে আলোচনা না করাই বেটার। তো এবারে কথা হচ্ছে যে টিনু আজকে ব্লগ দিল না। তো টিনু সেই কারণে ব্লগ দেয়নি, আপনি প্রথমেই আপনাদের বললাম। এবারে আসি মেন কথায়, মানে হচ্ছে আমাদের অমাবস্যা দেবী, হ্যাঁ, টিনুর মা। মেয়ে যেদিন যেদিন ব্লগ দেবে না, মা কিন্তু সেদিন সেদিন অবশ্যই ব্লগ দেবে, বুঝলেন তো? যদি ধরুন মেয়ে ব্লগ দেয়নি, মা কিন্তু খুব সুন্দর করে আরও ব্লগ দেবে। মানে মেয়ে যদি ব্লগ দেয়, মা হয়তো 4-5 মিনিটের বা 10 ব্লগ দেয় 10 মিনিটে, কিন্তু মেয়ে যেদিন ব্লগ দেবে না সেদিনকে মা একটু বেশি করে ব্লগ দেয় এবং টাইম টু টাইম মায়ের ব্লগ কিন্তু চলে আসে। কারণ খুব ভালো করে জানে যে মেয়ে ব্লগ দেয়নি, তো আমাদের নোংরামিটা তো দেখার জন্য মানুষ নিশ্চয়ই আমার চ্যানেলে তো অবশ্যই আসবে, তাই না? তো সেই আশাতে কিন্তু দিয়ে দেয়, যদিও কিন্তু অমাবস্যার আশায় জলই ঢালা যায় প্রতিবার। তো যাই হোক, এবার অমাবস্যা ভিডিওটা শুরু করেছে হচ্ছে মোটামুটি ওই হচ্ছে ওই টিনুরা যেদিন বেরিয়েছিল সেই তখন থেকেই আমি ধরি। আচ্ছা, টিনুরা এই যে টিনু বলেছিল টিনু মামা বাড়ি আসছে, আর অথচ টিনুর বৌদিও কিন্তু বাপের বাড়ি আসছে। তো মোটামুটি সেটা কিন্তু টিনু এখনও বলেনি, সাসপেন্স। হ্যাঁ, মেয়ের আগে সাসপেন্স আর মা সব বলে দেয়, বুঝলেন তো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এরপরে নাকি পরবর্তীকালে ওদের নাকি প্রচুর প্ল্যান আছে। তো সেই জন্য মানে প্রচুর বিয়ে বাড়ি আছে, প্রচুর সব কিছু আছে, অন্নপূর্ণা পুজো আছে, সেই জন্য নাকি ওই মুসাম্বি লেবু এখন তার বাপের বাড়ি যাচ্ছে, কটা দিন ঘুরে আসবে। আচ্ছা, তারপরে বাড়িতে চলছে সেই চিংড়ি। হ্যাঁ, সেই চিংড়ি। আচ্ছা, এর আগে একটা কথা বলে রাখি। এই অমাবস্যা যে ব্যক্তিটিকে দেখতে গেছিলেন, যে মানুষটিকে দেখতে গেছিলেন, সে হচ্ছে ভিক্ষে মায়ের দেওরের মেয়ের শ্বশুর। তো তিনি মানে ইহলোক ত্যাগ করেছেন, তার জীবন অবসান হয়েছে। যাই অসুস্থ ছিল সে মানুষটা তাকে দেখতে গেছিল। সত্যি বলুন, মানে একটা অসুস্থ মানুষকে দেখতে গেল, সেইখান থেকে মানে তার মরণাপন্ন অবস্থা, সেখান থেকে বড় বড় চিংড়ি, কুল, কাঁকড়া, যেন প্রমোদ ভ্রমণে গেছিল, তাই না? এমনকি তিনি যে মারা গেছেন এই কথাটা অমাবস্যা বলল, টিনু কিন্তু বলেনি। টিনুও তো জানতো, কিন্তু না, কারণ এগুলো কোনো ম্যাটার করে না তো ওর কাছে। মানুষ মানে কোনো ম্যাটারই করে না, তাই না? ওর কাছে হচ্ছে নিজের সুবিধাটা, যেখানে নিজের সুবিধা পাবে, যেটা সুবিধা পাবে। যেমন ওখানে যে ওর মারা গেছিলো সেখান থেকে যে চিংড়ি মাছ, কাঁকড়া, এটারই এত প্রশংসা দেখছি, কিন্তু একটা মানুষ যে মারা গেছে তো সেইটা বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু নেই। এবারে অমাবস্যা বলছে আবার যেতে হবে সুন্দরবন, মানে ওই প্রসঙ্গে কথাটা বেরিয়ে গেছে অমাবস্যার মুখ থেকে, ঠিক আছে? উনি মারা গেছেন, আবার যেতে হবে।
তারপরে আবার ওকে কোন আত্মীয় কোন মামা মারা গেছে সেই অনেক দূর লালগোলা, সেটা যাওয়া যাবে না। মানে সবাই এদেরকে যেতে বলে, বুঝলেন তো, আর এরাও চলে যায়। একটা হয় না যে একটা আমরা খুব ফর্মালি ধরুন কাউকে বলি হ্যাঁ তুমি এসো, তার মানে কি এই যে সবসময় আমরা লোকের বাড়ি চলে যাই এরকম তো নয়, কিন্তু না, এরা হচ্ছে যাবার ছুতো খোঁজে। এই যে ধরুন গেছিল আপনার সুন্দরবন, ওখানে কিন্তু আবার শ্বশুর মারা গেছে, সেখানে কি ওদের যাওয়ার খুব দরকার ছিল? না, এবার এত দূর সম্পর্কে কিন্তু না, সেখানেও যেতে হবে মানে শ্রাদ্ধ শান্তিতে। তো আমার যেটা মনে হচ্ছে এবার মনে হচ্ছে টিনু বোদার সঙ্গে যাবে, বুঝলেন তো, কারণ আজকাল তো শ্রাদ্ধ বাড়ি ব্লগ ফ্লগও মোটামুটি ভালোই হয়, তো সেক্ষেত্রে সেও ওখানে গিয়ে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করবে, এই হচ্ছে ব্যাপার। তো এবারে ও না, টিনুর তো আবার শ্রাদ্ধ বাড়ি খেলে শরীর খারাপ হয়ে যায়, একবার বলেছিল আমি অসুস্থ হয়ে যাই, এটা আমার মনে হয় মনের বাতিক। যাই হোক, তো এবারে কথা হচ্ছে যে তো সেখানে সেই যে চিংড়িগুলো বড় বড় চিংড়ি, সেগুলো শেষ হচ্ছে না। খালি অমাবস্যা বলছে প্রতিদিন আমি 1 বাটি তরকারি 2 বাটি তরকারি আমি দিয়ে আসছি আশপাশের লোককে, সব কি আত্মীয় স্বজন আছে না, কিন্তু তারপরও না চিংড়িগুলো থেকে যাচ্ছে, বুঝলেন তো, মানে এত বড় বড় চিংড়ি, তো সেই চিংড়িগুলো কিন্তু সব থেকে যাচ্ছে, মানে যতই লোকের বাড়ি দিয়ে আসুক না কেন চিংড়িগুলো কিন্তু একদম থেকে যাচ্ছে, বুঝলেন তো। আচ্ছা, একদম মানে দিনের বেলা রাত্রিবেলা সব চিংড়িই খেয়ে যাচ্ছে। তো যাই হোক, অমাবস্যা চিংড়ি খান না, তো উনি কিন্তু মানে মৌসুমিকে খাইয়ে মেয়েকে খাইয়ে, আচ্ছা টিনু যখন বেরোচ্ছে তখন টিনু একটা নতুন স্টাইলে জুতো পরেছে, ঠিক আছে, তো ওর দাদা বলছে যদি একবার ছিঁড়ে যায় না, হ্যাঁ মানে আসল কথাটাই বলেছে, যদি ওই ধরনের চপ্পল একবার ছিঁড়ে যায় তো হয়ে গেল, ঠিক আছে, সেটাই বলেছে আর কি। তো টিনু সেখানে যেই চপ্পলটা পরে স্টাইল মেরে মেরে এই করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জায়গা আমি হয়তো আপনাদের দিয়েছি টাইটেল থাম্বনেলে, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, এতটা অসভ্যতামি, এবং আমার মনে হচ্ছে অমাবস্যা বোধহয় ভিডিওটা এডিটিং করেছে নাকি ইচ্ছাকৃতভাবে রেখেছে, আমি বুঝলাম না। আমি টাইমটা হয়তো থাম্বনেলে মেনশন করে দেবো আপনাদেরকে, আপনারা গিয়ে হয়তো দেখতে পারবেন। যখন ওই টিনু বেরোবার আগে যখন পাটা ঘষে ঘষে ক্রিম মাখছে, সেই সময় অমাবস্যা, মানে টিনুর ভিডিওটা আপলোড হচ্ছে কিনা, সেই সময় অমাবস্যা ভিডিওটা আপলোড হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য মেয়ের পায়ের অনেকখানি অংশ, প্রায় থায়ের অংশ অবধি কিন্তু দেখিয়ে ফেলেছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যদি ওটা দেখিয়ে ফেলে, আর পা তো নয়, ঠিক আছে, যাই হোক, তো সেখানে ওর মেয়ে গোদা গোদা পায়ে মানে বডি লোশন মাখছে, ঘষে 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 একদম, বুঝলেন তো, তো সেইটা পর্যন্ত মানে মায়ের ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল। এটা কি ইচ্ছাকৃতভাবে হলো? মানে মানুষজন কি এটা দেখলে ভিউজ বাড়বে বা এরকম কিছু, জানি না। আর ওগুলো তো খুব একটা মানে কি বলবো, ডিসপ্লে করার মতো তো জিনিস নয়, ওর যা ঠ্যাং হবে বুঝতেই আমরা পাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তো সেইটা কিন্তু দেখা গেছে। তো এবারে কথা হচ্ছে এই অমাবস্যা কিন্তু এইসব জিনিসগুলো বেশ মানে এডিটিং করে বাদ দিতে পারেননি নাকি ইচ্ছাকৃতভাবে রেখেছেন, সেটা কিন্তু ঠিক বোঝা গেল না। তো এবারে কথা হচ্ছে এই যে ধরুন টোটাল যে জিনিসটা চলছে, ঠিক আছে, অমাবস্যা তারপরে টিনু এই যে জিনিসটা যারা চালাচ্ছে, মানে অমাবস্যা বলছে এরপরে প্রচুর জায়গা আমাদের যাওয়ার আছে, সেখানে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, হ্যাঁ এখানে এই করতে হবে, সেখানে সেই করতে হবে, মানে বিশাল ওনারা ব্যস্ত, ঠিক আছে, মানে টাইম হয় না, এত ব্যস্ত। আসলে আত্মীয় স্বজনের বাড়িগুলো না গেলে না ব্লগিংটা ঠিক হয় না। তো কি কন্টেন্ট দেবে বলুন তো, কারণ কন্টেন্ট দেওয়ার ওদের হচ্ছেই খালি ঘুরতে যাব, আত্মীয় স্বজন, এখন হচ্ছে নতুন আত্মীয় স্বজনের বাড়ি যাব। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছিলাম যে এরপরে ওর প্রচুর বিয়ে বাড়ি আছে, প্রচুর এই পুজো ওই পুজো সেই পুজো করে আলটিমেটলি টিনু দেখবেন নয়ডার যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জাস্ট মানে হাওয়া হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওখানে ওর মানে ফিরে যাওয়ার তো খুব একটা প্রয়োজন নেই। কিসের জন্য ফিরে যাবে বলুন তো, না তো কোনো জব আছে, না কোনো পড়াশোনা করে ওখানে, কোনো কিছুই তো না, ও ওখানে না গিয়ে এখানে থেকেও তো করতে পারে। আচ্ছা, টিনুর ওপরে কাজ শুরু হচ্ছে, ঠিক আছে, টিনুর ওপরটা নাকি মানে কিছু একটা ঘরে কাজ হতে চলেছে, সেটা টিনু পরে সারপ্রাইজ দেবে, ঠিক আছে, সাসপেন্স এখন, বুঝতে পেরেছেন তো। তো টিনুর কি ওপরটা কি হচ্ছে, বাপের বাড়ির ওপরটা কি টিনু ঠিকঠাক করে কি ওখানে থাকার বন্দোবস্ত করছে, দেখা যাক, সেটা সময় সুযোগ বা সময় বলবে। তবে আমার মনে হয় ও ওটা করবে না, কারণ মেয়ে কিন্তু মহাচালাক। হ্যাঁ, মেয়ে যেভাবে সেখানে বাজার কলকাতা ঢোকার আগে মেয়ে যেভাবে টোটোতে বসেছিল, হ্যাঁ, যে ওখানে ঢুকবো কি ঢুকবো না ভাবছি, তো সেখানে মেয়ে কিন্তু ওটা করবে না, কারণ ও খুব ভালো করে জানে ভবিষ্যতে ওই বাড়িটা কিন্তু ওর দাদা ওকে থাকতে দেবে না। তো সেক্ষেত্রে ওখানে ও যদি দোতলা করে তাহলে কিন্তু তো মানে ও যদি না থাকতে পারে তাহলে কিন্তু ওকে তো মানে কি বলবো, দাদা বৌদিকে দিয়ে যেতে হবে, তাই না। তো সেই জন্য আমার মনে হয় না ও দোতলা করবে।
কারণ অমাবস্যাও দেখুন একটা সময় পর কিন্তু ছেলেকেই সাপোর্ট করবে। সোনা একটা শক্ত সমর্থ ছেলে রাত্রি 2টোর সময় বেরোচ্ছে, গাড়িতে করে কলকাতা যাচ্ছে, বোধহয় ভাড়া আছে, সেখানেও মা পিছু পিছু যাচ্ছে, ঠিক আছে, মানে মেয়ে ছেলেকে এগিয়ে দিতে। আবার বলছে আমি তো 2টো অবধি জেগে থাকি, 2টোর পরে আমি ঘুমোই। তা রাত্রি 2টো অবধি জেগে তুমি করো কি, তাই না? মানে রাত্রি 2টো অবধি জেগে মানে কি এমন করে, মহান কাজটি করে, আমার তো সেটাই অবাক লাগে। হ্যাঁ, ধরুন মানে রাত্রি জেগে কার সাথে কি ফোনে গল্প করে? আচ্ছা, এবারে একটা কথা বলি, এই যে ধরুন টিনুর মা এখানে গেল না মামা বাড়িতে, প্লাস ওই পুরো বাড়ি তো ধরুন খালি হয়ে যাবে, তাই না? তো সেই খালি বাড়িতে এদিকে উনি বলছেন আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, ওরা থাকলে জমজমাট, ওরা থাকলে এই, ওরা থাকলে ওই। তাহলে তুমি খালি বাড়িতে, তুমি তো জানতে যে ওরা থাকবে না যখন তোমার একা লাগবে, ঠিক আছে, তো তুমি খালি বাড়িতে তুমি থাকছো কেন তাহলে, তাই না? তুমি কেন সঙ্গে গেলে না? আসলে ব্যাপারটা কি বলুন তো, এগুলো হচ্ছে আইওয়াশ, এগুলো দর্শকদের আইওয়াশ করছে, যাতে প্রত্যেকটা দর্শক আর কি মানে ভাবে যে আহা কত কিছু মিস করছে। আসলে না, উনি ইচ্ছাকৃতভাবেই যাননি, ডেফিনেটলি ওখানে অন্য কোনো গল্প আছে, সেই জন্য উনি যাননি। কারণ একটা তো কিছু বোঝাই যাচ্ছে না, আজকে ধরুন ভক্তি কাকু যে উদাও হয়ে গেল, মানে আজকে আমার ব্রাউজারে বুঝলেন একটা ভিডিও এসেছিল টিনুর, অনেক পুরনো ভিডিও, ওই কোন একটা বিয়ে বাড়িতে গেছিলো টিনু ওর হাজব্যান্ডের সঙ্গে, মানে বাচ্চার বাবার সাথে, তো সেখান থেকে ওরা ওদের বাড়িতে গেছে, মানে এত পুরনো ভিডিও, আর টিনুর মুখটা এত সুন্দর ছিল দেখতে, মানে এত মোটা তো চেহারাটা ছিল না, একটু রোগা মতোই ছিল, খুব সুন্দর লাগতো। তো সেখানে কি সুন্দর কথা, তারপর সেখানে সোনা বাবাকে নিয়ে গেছে, তো সোনা বাবাকে নিয়ে ওর মা, তারপর বাবা মানে ভক্তি কাকু, তারপর এই অমাবস্যা কত আদর করছে, একটা নর্মাল ফ্যামিলি। মানে এখনও ধরুন ওর ওই বাড়িটাকে আমরা দেখি, বাপের বাড়িটাকে, কিন্তু এখন দেখুন কীরকম লাগে, কিন্তু তখনও ঠিক সেম জায়গা, কিন্তু তখন ইমোশনগুলো অন্য, মানুষগুলো সব অন্য, এবং তখন ওর ওই সঙ্গী যে বন্ধুটি ছিল, বান্ধবীটি, অবশ্য ও একটুখানি সুবিধাবাদী ছিল সঙ্গী, তো সেও কিন্তু এসেছে, একবার দেখলাম, ঠিক আছে, মানে একটা খুব সুন্দর। তো সেখানে একজন কমেন্টস করেছেন যে আগের টিনু কত মার্জিত, কত সভ্য, কত ভদ্র, আর এখন দেখলেই মনে হয় ঝগড়া করে, সত্যি তাই। এবং ওর বডি ল্যাঙ্গুয়েজটা যদি দেখেন, একটা পুরো গুন্ডা গুন্ডা ব্যাপার চলে এসেছে, মানে ওর মধ্যে যে একটা মেয়েলি ভাব সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, মানে ও ঠিক কোন এত অ্যাটিটিউড হয়ে গেছে যে আমি বাইটি থেকে 2টো পয়সা ইনকাম করছি, বা আমাকে মানুষজন দেখতে আসছে। আরে ভাই, তোমাকে মানুষজন কেন দেখতে যাচ্ছে? কারণ তোমাকে মানুষজন ঠিক এই কারণে দেখতে যাচ্ছে কারণ তুমি খুব সুন্দর কেচ্ছা সকলের সামনে পরিবেশন করেছো, সেই জন্য কিন্তু তোমাকে তোমার মানুষজন দেখতে যাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, এই কেচ্ছা যা সবাই তো করতে পারে না, তুমি করতে পেরেছো, আর সেই জন্যই তুমি কীভাবে আর কীভাবে চালাচ্ছ, বা তোমার ভিডিওতে কিছু দেখা যাচ্ছে কি না, এইটা দেখতেই মানুষজন তোমার ভিডিও যায়। তুমি এমন কোনো বড় সেলিব্রিটি নও যে তোমাকে এতটা তোমার অ্যাটিটিউড রাখতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। তো এবারে এই যে ধরুন মৌসুমি ওর বাপের বাড়ি গেল, তো মৌসুমি বাপের বাড়িটা মুখে তো বলছে ওটা কি 2 দিনের জন্য গেছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, তাই না? মানে মৌসুমিকেও এই সময় টিনুমা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, বুঝলেন তো, মানে নিশ্চয়ই ওনার কিছু গল্প আছে ওখানে, বুঝলেন তো। তো সেটাই আর কি মানে মেটানোর জন্য হয়তো পাঠিয়ে দিয়েছে। এবার একটা কথা বলি, এই যে ধরুন আজকে টিনু ব্লগ দিল না এবং ওর মা ব্লগ দিচ্ছে, মানে কতটা চালাক দেখেছেন। মেয়ে ব্লগ দিল না তো কি হয়েছে, আর মেয়ে ব্লগ না দিলে উনি খুব খুশি হন। আমি দেখেছি যখন টিনুর ভিডিওটা আপলোড হচ্ছিল না, তখন উনি এসে ও আমার মেয়ের ভিডিও আজকে আপলোড হচ্ছে না, অনেকে আরে ভাই আপলোড হচ্ছে না, ওই জন্যই তো খুশি, কারণ মেয়ের ভিডিও আপলোড হচ্ছে না, কিন্তু ওনার ভিডিও তো ঠিক আপলোড হয়ে যাবে না, উনি ভালো করে ভিডিও দেবেন আরও, মানে মেয়ে ভিডিও না দিলে উনি বেশি করে ভিডিও দেবেন। টিনু যদি এখনও টিনুর চোখটা না খোলে যে অমাবস্যা এবং ওর দাদা বৌদি ওকে কী পরিমাণ লুটছে, আর বৌদিটা যতটা সহজ সরল দেখায় ততটা কিন্তু সহজ সরল নয়, ঠিক আছে, সেও এখন টিনুর কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে বলে তাকে দিদি দিদি করছে, আদারওয়াইজ কিন্তু এও কিন্তু একটা সময় আসবে যখন কোনো পাত্তাই দেবে না, এটাই হচ্ছে মেন কথা। দাদা সে তো ভয়ঙ্কর চালাক, সে শুধুমাত্র বোন যতদিন এখানে আছে বোন সংসারের পুরো খরচটা সামলে দেবে, এটাই তার হচ্ছে মেন উদ্দেশ্য, তাই না? তো আজকে দেখলাম যখন ওই বেরোবার আগে, মানে যখন খেতে বসেছে ওই অমাবস্যার ছেলের বৌমা, মানে এই লাইফার বউ আর কি, মৌসুমি, তো সে খেতে খেতে বলছে, যখন অমাবস্যা বলছে এইমাত্র সোনা ফিরলো 10:30 নাগাদ, তো তখন বলছে লাইফার বউ বাজার করে এনেছে, মানে কি
ওর হাজব্যান্ড যে ধরুন হয়তো একদিনই বাজার করে এনেছে, তো সেইটা কিন্তু শুনিয়ে দিল যে আমার হাজব্যান্ড বাজার করে এনেছে বা আমার হাজব্যান্ড বাজার করে, সেটা কিন্তু শুনিয়ে দিল। তার কারণটা হচ্ছে মানুষজন যাতে এটা না ভাবে যে সমস্ত বাজার দোকান সব টিনুকেই করতে হচ্ছে, সেই জন্য কিন্তু শুনিয়ে দিল। মানে অমাবস্যা কিন্তু বলতে চায়নি, তারপরে ও কিন্তু শুনিয়ে দিল, ঠিক আছে, যে বাজার করে এনেছে। হয়তো দেখা যাবে যে ও একদিনই বাজার করে এনেছে, কারণ এর আগে তো আমরা দেখেছি যখনই ওরা বিকেলে হাসনাবাদ গেছে বা এতে গেছে, টিনুই পুরো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সমস্ত কিছু বাজার করে এনেছে, ঠিক আছে। তো সেই জন্য ওই মৌসুমি কিন্তু শুনিয়ে দিল, ঠিক আছে। ও দেখতে যতটা ইনোসেন্ট লাগে, যতটা বাচ্চা মেয়ে লাগে, মানে অতটা কিন্তু নয়, ঠিক আছে, যথেষ্ট চালাক আছে। তবে টিনু কিন্তু ওর চালাকিটা ভালোই বোঝে, সেটা কিন্তু বোঝা গেছে। কারণ টিনু কিন্তু আগে যতটা এদেরকে মানে জিনিসপত্র কিনে দিত, এইবারটা দেখুন অতটা কিন্তু জিনিসপত্র কিনে দেওয়ার হিড়িক নেই। মানে টিনু কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছে যে ও দাদা বৌদি ওকে ইউজ করছে, তো দাদা বৌদি যখন ওকে ইউজ করছে, ও কিছুটা ওদেরকে ইউজ করে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এই যেমন দেখুন না, টিনু দিল্লির মতো জায়গাতে একা কিন্তু ঘুরে বেড়াতো, ঠিক আছে, মেট্রোতে করে যাতায়াত করতো, সব কিছু একা একা করতো। কিন্তু কলকাতাতে এসে বা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে এসে সে কিন্তু আর একা চলতে পারছে না। তাকে কিন্তু ওই যেমন করে হোক ওই দাদার বউটিকে নিয়ে কিন্তু চলতে হচ্ছে। এমনকি দাদাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে আমি ট্রেনে শিয়ালদাতে নামতে পারবো তো, মানে বুঝতে পারছেন, মানে দিল্লির মতো জায়গাতে সে একা একা নাকি ঘুরে বেরিয়েছে, অথচ নিজের বাড়ির কাছাকাছি সে কিন্তু একা সেই জায়গাটা ঘুরতে পারছে না। কি অদ্ভুত বলুন তো, মানুষকে আর কত বোকা বানাবে, আর কত মিথ্যে কথা বলবে। ওখানে ও ডেফিনেটলি কারোর না কারোর সাথে ঘুরেছে, এবং এখানে সেই মানুষটি ওর সাথে নেই, মানে ওর যে পথ প্রদর্শক সে কিন্তু এখানে ওর সাথে নেই, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এবারে বেশ কিছু কথা বলি। এই যে ধরুন টিনু আজকে এখান সেখান এগুলো ঘুরে বেড়াচ্ছে, তারপরে আরও ওদের প্রচুর বিয়ে বাড়ি আছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো ঠিক কেন ঘুরে বেড়াচ্ছে? তার কারণটা হচ্ছে কন্টেন্টের অভাব। কারণ ও যদি এই সব জায়গায় না ঘোরে তাহলে ওর ভিডিওতে কি দেখাবে? কারণ ওর ভিডিওতে তো প্রতিদিন ওই সকাল বেলা 12:30টায় ঘুম থেকে ওঠা, তারপর নিজের জন্য চা করা, তারপরে একসাথে খেতে বসে যাওয়া, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। তো এইখানে ও যদি এইগুলো না দেখায়, তাহলে ওই যে বিয়ে বাড়িগুলোতে ও যদি না যায়, মানে ওখানে যদি ওর যেতে নাও ইচ্ছে করে, ওর মানে লজ্জায় কান কাটা যায়, যেহেতু ওর যা কর্মকাণ্ড, ঠিক আছে। তখন ওই বিয়ে বাড়িটা যেটা ব্রাউজারে এসেছিলো, পুরনো বিয়ে বাড়িটা যেটা ও গেছিলো ওর বাচ্চার বাবার সাথে, সেখানে সবাই ওকে কত মানে মানে ইয়ে করছে, কত ইম্পর্টেন্স দিচ্ছে। আর আজকে দেখুন ও যে বিয়ে বাড়িটা গেছিলো কিছুদিন আগে, ওর পাশেভাবে পাত্তাই পায়নি, আরও কোনো বিয়ে বাড়িতে পাত্তা পাবেও না, ঠিক আছে। কারণ প্রত্যেকে কিন্তু ও কুকীর্তি জানে, কিন্তু যেহেতু তারা রিলেটিভ সেহেতু সামনাসামনি বলতে পারে না, হয়তো পিছনে ডেফিনেটলি কথা বলে এটা নিয়ে, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে যে কর্মকাণ্ডটা করেছে সেটাতে কিন্তু মানে কারুর আর জানতে কিন্তু বাকি নেই। অমাবস্যা যতই সেটাকে লুকোনোর চেষ্টা করুক না কেন, যেহেতু টিনু সোশ্যাল মিডিয়াতে আছে এবং টিনুর কল্যাণে টিনু যখন ব্লগিং করছে সবাই ব্লগ দেখে, তো সেখানে কিন্তু টিনুর এই কর্মকাণ্ড মানে সার্চ করলেই তো চলে আসবে, তো পুরো জিনিসটাই কিন্তু দেখেছে। আর ওদিকে ফোনদীপকে দেখুন, সে কিন্তু ফ্যামিলি নিয়ে, তার বাড়িতে গেস্ট এসেছিলো, তাদের নিয়ে বেড়াতে যাওয়া, সব কিছু আমরা কিন্তু নর্মাল দেখি, মানে তাকে কিন্তু অ্যাটলিস্ট কেউ আঙুল তুলে দেখাতে পারবে না যে তুমি মানে তুমি এটা করেছো বা তোমার কোনো আছে বা কিছু চক্ষু লজ্জা আছে, সেটা কিন্তু করতে পারবে না। কিন্তু টিনু যেটা করেছে সেটা কিন্তু টিনুকে হয়তো ইনডাইরেক্টলি কথাও শুনতে হচ্ছে, সেই জন্য দেখবেন সমস্ত অনুষ্ঠানে কিন্তু ও থাকে না। মানে এমন এমন রিচুয়ালস আছে, হ্যাঁ এটাতে তো শ্যুট করার জন্য ছিল, কিন্তু এমন অনেক কিছু আছে যেখানে কিন্তু ও থাকে না, ঠিক আছে, যেগুলো সধবার বা এও স্ত্রীর কাজ, সেগুলোতে কিন্তু ও থাকে না, সেগুলো ও কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা এমন ভাব করে যেন ওটা ক্যামেরা নিয়ে শ্যুট করছে, ঠিক আছে, আর কোনো কিন্তু কিছু করে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই সব কিছু ছেড়ে টেড়ে একটা বিন্দাস মনত হয়ে গেছে, যে মানুষ ওকে যা খুশি বলুক ওর কিচ্ছু যায় আসে না, ও ওর নিজের মতো করেই চালাবে, ওর নিজের ধরনেই বাঁচবে। কিন্তু অডিয়েন্স যারা এত ওকে ভালোবাসে, এমনও অনেকে আছে তারা ওকে অনেক ভালো ভালো সাজেশন দেয়, কিন্তু সে তার কোনো সাজেশন কিন্তু ও নেয় না। ও শুধুমাত্র বোঝে নিজে কীভাবে ফুর্তি করবে, কোথায় ঘুরতে যাবে বা বিয়ে বাড়ি যাবে, হাহাহি করবে, ও এটাই বোঝে, এবং এইগুলো সব কিছুই ও করে কন্টেন্টের জন্য, কারণ ওর কাছে কিন্তু কন্টেন্টের বড় অভাব, এটাই হচ্ছে মেন কারণ। আজকে দেখুন ও যে ভিডিওটা দিল না, ব্লগ যে দিল না, এটার একটাই কারণ, যেহেতু আগের দিনের ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে, তো আবার একটা নতুন করে ভিডিও করবে, মানে একটা চলো কন্টেন্টও তো একটা হয়ে যাবে, এই ভিডিওটাই সেজন্য দেখছে, যদি একটু সবুজ ডলার হয়ে যায় তাহলে কিন্তু ওটাকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো সেখানে আর ওকে নতুন করে আবার কন্টেন্ট ক্রিয়েট করবে, সেটা পরের ভিডিওতে দেবে, তো এইভাবে কিন্তু ওকে ব্যালেন্স করে চালাতে হচ্ছে। আলটিমেটলি কিন্তু ওর কাছে সত্যিই কন্টেন্টের অভাব। ও যদি এখন যেচে বা লজ্জার মাথা খেয়ে ও যদি আত্মীয় স্বজনের বাড়ি না যায়, তাহলে কিন্তু ওর কোনোদিনও
দিনও ওর ব্লগে আর সেরকম কিছু কিন্তু দেখানো যাবে না, কারণ ও কিন্তু পারবে না যে একটা সকাল থেকে সন্ধে অবধি বা রাত অবধি একটা নর্মাল দিনযাপন যেখানে রান্না বান্না ঘরের কাজ এবং সমস্ত কিছু দেখানো, ওর পক্ষে কিন্তু সেটা দেখানো সত্যিই অসম্ভব। ঠিক সেই কারণে কিন্তু ও সবসময় চেষ্টা করছে যে বিয়ে বাড়ি বা এই আত্মীয় স্বজনের বাড়ি বা এই অমুক জায়গা তমুক জায়গা, ভাবতে পারেন দুর্গাপুরে কোথায় দাদার বিয়ে হয়েছিল, সেখানে তারা তো বোধহয় বিহারি ছিলেন, এরকম কিছু একটা দেখে মনে হয়েছিল, মোটামুটি নন বেঙ্গলি ছিলেন, সেখানে পর্যন্ত বাপের বাড়িতে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, মানে ও সব জায়গাতে পৌঁছে যাবে। এমনকি এই যে ভিক্ষে মা, এই ভিক্ষে মা দেওরের মেয়ে, তার শ্বশুরমশাই মারা গেছে, সেখানে কি মানে খুব দরকার ছিল এই আমাদের অমাবস্যার যাওয়া? কিন্তু অমাবস্যা আবার যাবে, কারণ অমাবস্যারও কিন্তু কন্টেন্টের অভাব, কারণ এখানে এইটুকুটুকু জায়গায় গিয়েও যদি যেটুকু কন্টেন্ট হবে সেটা মা মেয়েতে ভাগাভাগি করে তারপরে ছাড়বে। যদিও ভাগাভাগি করলেই টিনুর ভিডিওতে ভিউজটা বেশি আসে, মায়ের ভিডিওতে অত আসে না। সে টিনু যতই ওর তার মায়ের ভিডিও তার মানে কমিউনিটি পোস্টে দিক না কেন, সেইভাবে মানুষজন কিন্তু তার মায়ের ভিডিও দেখতে চায় না, এটাই হচ্ছে মেন কারণ। তো বন্ধুরা, একটাই বলবো যে টিনুর যা কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, মোটামুটিভাবে মানে বদলানোর আমরা কোনো সিন কিন্তু দেখতে পাচ্ছি না। দেখা যাক কালকেও ব্লগ দেয় কি দেয় না। এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকুন।